অনেকেই বলে 3 দিনের বেশি কুরবানির গোশত রাখা জায়েজ নাই। 3 দিন যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রাখবেন, বাকিগুলো সব কিছু দান করে দিবেন। এই ব্যাপারে ইসলাম কি বলে? মুসলিম শরীফের 1971 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে, ইসলামের প্রথম দিকে গ্রাম থেকে অনেক অভাবী লোকের গোশত নিতে আসা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, 3 দিনের বেশি গোশত জমা রাখা জায়েজ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন, তোমরা কেউ 3 দিনের বেশি গোশত জমা রাখবে না। পরের বছর কুরবানির গোশত জমা রাখার অনুমতি দেওয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো 3 দিনের বেশি কুরবানির গোশত জমা রাখতে নিষেধ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গ্রাম থেকে অনেক অভাবী লোক গোশত নিতে আসার কারণে আমি নিষেধ করেছিলাম। এখন যেহেতু আর সেই পরিস্থিতি নেই, সেহেতু তোমরা কুরবানির গোশত খাও, কুরবানির গোশত জমা করো এবং কুরবানির গোশত দান করো। সুতরাং অভাবী লোক বেশি থাকলে বেশি বেশি দান করতে হবে, যাতে মানুষদের মধ্যে গোশতের চাহিদা পূরণ হয়, ধনী গরিব সবাই মিলে গোশত খাইতে পারে। আর অভাবী লোক কম হলে নিজে বেশি গোশত রাখা যায়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরবানির গোশত এবং রক্ত নেবেন না, সবগুলো আপনার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আপনার তাকওয়া দেখবেন, মনের অবস্থা দেখবেন। গরিবদের দিলেন নাকি সবগুলো ফ্রিজে ভরে রেখে দিলেন? আল্লাহ পাক আপনার মনের অবস্থা দেখবেন। আপনার কুরবানির গোশত চামড়া, হাড্ডি, গোশত, রক্ত আল্লাহ তাআলা কিছুই নেবেন না, বরং আল্লাহ তাআলা আপনার মনের নিয়ত যাচাই করবেন। নিয়ত যদি ভালো হয় তাহলে আপনার কুরবানি কবুল হয়ে যাবে, আর নিয়ত যদি খারাপ হয় তাহলে আপনার কুরবানি কবুল হওয়া না হওয়ার ব্যাপারে সন্দেহ আছে।